গুড মর্নিং। কি সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে দেখো, ওই জন্য ভাবলাম সকালে তোমাদের একবার ফুলটা দেখিয়ে দিই। সকাল উঠে যখন এরকম সুন্দর ফুলগুলো দেখা যায় কি ভালো লাগে না। চলো এই করতে করতে রান্নাঘরে যাই। আজকে একটা না ভেজ ডাল বানাবো, নিরামিষ। তার জন্য কি কি নিয়েছি, কীভাবে বানাবো ওটাই তোমাদের দেখাবো। চলো, শীতকালীন যে বিভিন্ন সবজিও, তার মধ্যে আমার হাতের কাছে যেগুলো ছিল ক্যাপসিকাম, তারপর তোমার রাঙা আলু, মটরশুঁটি, ফুলকপি, আর তোমরা চাইলে আরও অন্য যে সমস্ত সবজি থাকে নিতে পারো। আমার কাছে এগুলো ছিল, এগুলো নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দিলাম। আর আমার আজকে ঠান্ডা লেগেছে, আমার আওয়াজই বুঝতে পারছো বেশ ঠান্ডা লেগে গেছে। আর এবছর বেশ জমিয়ে ঠান্ডাও পড়েছে, তাই না? এই সাদা তেল আর দিলাম, ঘি দিলাম, ওর মধ্যে তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়েছি। তারপর ফুলকপিগুলো ওর মধ্যে দিলাম, আর তোমার দিলাম রাঙা আলু দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর মটরশুঁটি আর ক্যাপসিকাম ওটা আমি কিন্তু একটু পরে দেবো, কারণ ওটা সহজে সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য একটু পরে দেবো। এবার ভালো করে এটাকে আমি একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। তারপর ধুয়ে রাখা যেটা মুগ ডাল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার কিছুক্ষণ মুগ ডালটা ভেজে নেব। শীতকালে দেখবে এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদিন অবশ্যই বাড়িতে বানিয়েও খুবই ভালো লাগবে। এবার পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম। শীতকালে যে কোনো সবজিই ভালো লাগে, যেহেতু সবজির একটা নিজস্ব গন্ধ আছে, আর শীতকালে সেই গন্ধটাও ভালো লাগে, বেশ খেতেও অন্যরকম লাগে না। শীতের সবজি মানেই দারুণ। এবার গরম জল ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে যখন বেশ খানিকটা ফুটে হাফ সেদ্ধ হয়ে এসছে, দেখো এবার বুঝতে পারবে যে ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেব, আর তোমার মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দেব। আর বেশ খানিকটা ধনেপাতা আমি এই পর্যায়ে কিছুটা দিলাম, আর কিছুটা নামাবার আগেও কিন্তু আমি একটু ধনেপাতা দেব। আর দিলাম একটা কেটে রাখা টমেটো। এভাবে একদিন বাড়িতে বানিয়েও খুবই ভালো লাগবে। আর সেদ্ধ হতে যেহেতু আর একটু বাকি আছে, তার জন্য আমি একটু গরম জল দিয়ে এর মধ্যে এবার চাপা ঢাকা দিয়ে রেখে দেবো আর কিছুক্ষণ। আর যে যেরকম লঙ্কা খাও সেরকম লঙ্কা আমি ফোড়ঙ্গ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দুটো দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, তো ওটা কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখে বুঝতে পারছো ডালটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার উপর থেকে একটু পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ফুটে যখন এটা ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব। ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা আর একটু ঘি দিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এই ডালটা তোমার গরম ভাতের সাথেও যেরকম লাগবে, আবার তোমার রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। একদিন অবশ্যই বাড়িতে বানিও। আর আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট